টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজ আমরা জাভায় আগের দিন আমরা যেটা শিখিয়েছিলাম যে ফর লুপ শিখিয়েছিলাম, তো তারই এটা সেকেন্ড পার্ট। তো আজ আমরা জাভায় যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা লুপের মাধ্যমে নানান ধরনের প্রোগ্রামগুলো করতে পারবো, এক্সিকিউট করতে পারবো। তো আজ আমরা একসাথে অন্তত 2 থেকে 3টে প্রোগ্রাম আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আগের দিনের প্রোগ্রামটা আমি একটু ছোট্ট করে একটা রিক্যাপ করে দিই। যদি আগের দিনের প্রোগ্রামটা ভালো করে দেখতে চান বা জাভার ইন্ট্রোডাকশন পুরো কথাগুলো শুনতে চান যে কেন লুপ ব্যবহার করতে হয়, তো আমি আগের ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করো। আচ্ছা, তো আমি এখানে জাস্ট ইম্পোর্ট করেছি। এটা ইম্পোর্টের কাজটা আমরা পরে অনেকগুলো আগের ভিডিওতে আমি বলেছি যে নানান ধরনের আমরা মেথডকে কল করার জন্য। তো এই প্রোগ্রামে এটা কোনো প্রয়োজন নেই, তাও এটা ছিল। যাই হোক, ওটা এখন থাক, না থাকলেও চলবে। আমি এটা একেবারে মুছিয়ে দিই, লাগবে না তখন রেখে লাভ নেই, যখন লাগবে আমরা নিয়ে নেবো। আচ্ছা, ক্লাসের নাম আমরা সেটাই নিয়েছি যেটা ডট জাভা হিসাবে আমরা সেভ করেছি, ঠিক আছে? তো আমরা মেন ফাংশনের মধ্যে এই যে সিস্টেম ডট প্রিন্টএলএন লিখেছি যে আই এম এ টিচার। এবার এর ফলে সুবিধা কী হয়েছে, যেহেতু আইটা 1 থেকে শুরু হয়েছে এবং আমি বলেছি কন্ডিশন পার্টে যে 1 থেকে 5-এর কম অথবা 5-এর সমান যখন হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। তো এখানে লুপে আসলে কী হয়, যেমন ধরুন আই এর ভ্যালুটা ফার্স্টে 1, তো প্রথমে এটা দেখলো যে আই এর ভ্যালুটা কি 5-এর থেকে ছোটো, বলছে হ্যাঁ। তো নিচে আসবে সিস্টেম ডট প্রিন্টএলএনের মধ্যে যে লেখাটা থাকবে প্রিন্টএলএনের মধ্যে, সেটাও প্রিন্ট করে দেবে। তারপর আই প্লাস প্লাস, এই আই প্লাস প্লাসের কাজ কী হলো, আই এর ঘর এক ঘর বেড়ে গেল, তার আয়ের ভ্যালু হয়ে গেলো 2। বাট তারপরেও কন্ডিশনে চেক করবে 2-এর ভ্যালুটা কি 5-এর থেকে ছোটো, বলবে হ্যাঁ। এরকম করতে করতে কতক্ষণ যাবে, যতক্ষণ না 5-এর সঙ্গে সমান হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে আমার আগের দিনের প্রোগ্রামটা ছিল। এবার আমি এর মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করব। যেমন ধরে নাও এখানে তো নয় আই এম টিচার লেখাটা হচ্ছে, কিন্তু আমি ধরে নাও আয়ের ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই। যে আয়ের ভ্যালুটা হচ্ছে এই একবার 1 হলো, একবার 2 হলো, একবার 3, এরকম করে করে বাড়ছে। ওই জিনিসটা দেখবে কিভাবে। তা আমি এরকম করছি, আই ইজ বলে এরকম একটা কিছু লিখে দিচ্ছি। আর তারপর আইয়ের ভ্যালুটাকে আমি কিভাবে প্রিন্ট করব, অবশ্যই প্লাস দিয়ে সেই ভেরিয়েবলটার নাম, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আই ইজ বলে তারপর আইয়ের সেই সময় যে ভ্যালুটা থাকবে সেটা প্রিন্ট করে দেবে। এবার এটাকে রান করে আমরা দেখি। তো যদি মনে হয় প্রোগ্রামিংটা একটু ছোটো মনে হচ্ছে, আমি সাইজটা তাহলে একটু বড় করে দেবো। আগে এটা রান হয়ে যাক। এই যে আইয়ের ভ্যালুটা এখানে চলে এসছে। আইয়ের ভ্যালু ফার্স্টে হচ্ছে 1, তারপরে আইয়ের ভ্যালু আর এক ঘর বাড়লো, আইয়ের ভ্যালু হলো 2, তারপর 3, তারপর 4, তারপর 5, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে আয়ের ভ্যালুটাকে বাড়াতে পারি। তো আমি একটু এটাকে একটু বড় করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে? এই হলো আয়ের ভ্যালুটা আসলো। এবার আমি আরেকটা প্রোগ্রাম আমি করব। তো ভিডিওটা একটু বড় হবে, হয়তো 10 থেকে 12 মিনিটের হবে। তো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাদের লুপের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার এই প্রোগ্রামে আমি সামান্য একটু মডিফাই করব। মডিফাই করে আমি কি চাই, যে যেমন ধরে নাও আমি এখানে নোটপ্যাডটা একটু খুলেছি, এখানে আমি কিছু জিনিস দেখাতে চাই। যেমন ধরে নাও আয়ের ভ্যালু কী হবে, যে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, ঠিক আছে? এই জিনিসগুলো আয়ের ভ্যালুগুলো আসবে। এবার আমি যেটা চাই যে একটা সাম বলে ভ্যালু হবে, ঠিক আছে? সাম বলে একটা ভেরিয়েবল হবে, যেখানে এরকম হবে অনেকটা। প্রথমে 1-এর ভ্যালুটা যাবে, ঠিক আছে? তাহলে তখন সামের ভ্যালু হবে 1। তারপর 1-এর সঙ্গে এই সামের 1-এর সাথে আইয়ের সেকেন্ড ভ্যালুটা অ্যাড হবে, তাহলে তখন কী হবে ভ্যালুটা 3। তারপর এই 3-এর সাথে আইয়ের পরের ভ্যালুটা মানে 3টা অ্যাড হবে, তাহলে কি হবে 6। তারপরে এই 6-এর সাথে 4টা অ্যাড হবে, তাহলে কি হবে মানে 10। তারপরে এই 10-এর সাথে এই 5টা অ্যাড হবে, তাহলে কি হবে 15। তো এই প্রোগ্রামটা আলটিমেটলি আমি রেজাল্ট যেটা চাই সেটা আমার চাই হচ্ছে 15। তার মানে আই এর ভ্যালু এক এক করে বাড়বে এবং সাথে সাথে তার অ্যাডিশানগুলো হতে থাকবে। তো এই জিনিসটা আমি কি করে করব, তো আমি আরেকবার প্রোগ্রামে আসি। তো এখানে আমি মেন ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল ডিসক্রাইব করে দিই। তো ইন্ট নিচ্ছি আমি, যেহেতু যোগই হবে আমি ইন্টই নিই, ইন্ট সাম ইকুয়াল টু 0, ঠিক আছে? সাম বলে একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম, যার ভ্যালু আমি দিয়ে দিলাম 0। সিস্টেম ডট আউট প্রিন্টএলএন যেটা আছে, এখানে আমি আর এই সিস্টেম ডট আউট প্রিন্টএলএন লিখবো না, এটাকে আমি এখন কেটে দিই। এর বদলে আমি যেটা লিখব, এখানে যে কাজটা হবে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এবার তুমি বলো কেন সাম প্লাস আই হলো,
বা এরকম কি করা যায়, কোনো একটা ভেরিয়েবল অলরেডি আছে তার ভ্যালু প্লাস আই এর ভ্যালু। তো এখানে যদি আমি নোটপ্যাডে আবার ফিরে যাই, দেখো সামের যে ভ্যালুটা, প্রথমে সামের ভ্যালু ছিল 0, 0-র সঙ্গে 1 যোগ হলো, তার ফলে কি হলো 1, সামের ভ্যালুটা হয়ে গেল। তারপরে সামের যে প্রথম ভ্যালুটা মানে 1-এর সঙ্গে আবার আই এর সেকেন্ড ভ্যালুটা যোগ হলো, তারপর হয়ে গেল 3 তৈরি হলো। এবার যে সামের যে ভ্যালুটা মানে 3, এর সাথে কি হলো আই এর তৃতীয় ভ্যালুটা যোগ হলো, 3 আর 3 হলো 6। তার মানে কি হচ্ছে, আমাকে সামের ভ্যালুটা প্লাস আই এর ভ্যালুটা করতে হচ্ছে। তো আর এটা বারবার হচ্ছে এই কাজটা, আমি সেই জিনিসটাই করলাম। আর এবার যেহেতু অ্যান্সার আমি চেয়েছি, যে একেবারে অ্যান্সার আমার চেয়েছি 15, আমি কিন্তু 1, 3, 6, 10, 15 এই জিনিসটা চাইনি, আমি চেয়েছি 15। তাহলে আমি সেই জন্য আমি কি করে করছি, সেই জন্য আমি এই লাইনের বাইরে আমি সিস্টেম ডাটার প্রিন্টএলএনটা করব। আর এখানে আই না লিখে এখানে লিখে দেবো সাম ইজ, বলে আই এর জায়গায় কি প্রিন্ট করবো, সাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ব্যাস এটাই। তার মানে কি লুপটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, লুপটা থেকে বেরিয়ে আমি সামের ভ্যালুটা দেখতে পারবো। ঠিক আছে, আর সেখানে সামের ভ্যালু হতে হবে 15। তো এই জিনিসটা কি হবে এবার, তো আমি এটাকে একটু রান করি যাতে জিনিসটা ক্লিয়ার হয়। এই দেখো বেরিয়ে গেছে সামের ভ্যালু, সাম ইজ 15, কোনো অসুবিধা নেই। এবার ব্যাপারটা হচ্ছে, আমাকে হয়তো প্রশ্নটাতে একটু ঘুরিয়ে দিল, বলল যে আমার রেজাল্ট এই 15টা চাই না, আমি পুরো সামের এই ভ্যালুটা যেটা আছে 1, 3, 6, 10, 15 এই ভ্যালুটা আমার চাই, মানে এক এক করে যোগ হতে থাকবে এবং এক এক করে ভ্যালুটা বেরোতে থাকবে। আর তুমি জানো যে ফল লুপে কী হয়, যখন একবার যোগ হয়ে যায় তারপর যখন ওই ভেরিয়েবলে, ফল লুপে কেন যে কোনো জাভার প্রোগ্রামে, যখন একটা ভেরিয়েবলের মধ্যে আমি যদি কোনো ভ্যালু রাখি, তারপর যদি ওইটা আপডেট, যখন আবার নতুন কোন একটা ভ্যালু রাখি, তাহলে পুরোনো যে ভ্যালুটা সেটা উড়ে যাবে ওখান থেকে, আর নতুন ভ্যালুটা সেই জায়গাটায় নিয়ে নেবে। তাহলে আমি কি করতে হবে, আমাকে তাহলে লুপ চলতে চলতেই আমাকে এখান থেকে ভ্যালুটাকে তুলে নিতে হবে। আমি এখান থেকে কপি করছি এটা, এবং সাম যখন হয়ে যাবে তারপর এটাকে পেস্ট করে দেবো। আচ্ছা, এই লাইনটা তাহলে আমার এখন আর দরকার নেই, মুছে দিলাম। চলো এবার এটাকে রান করে দেখি, জাস্ট এইটুকুই চেঞ্জ করতে হলো। তার মানে কি যখনই এটা রান করবে, ফল লুপটা চলবে, তখনই এটা প্রিন্ট হতে থাকবে। তো দেখো সামের ভ্যালুটা এখানে দিয়ে দিয়েছে। প্রথমে সামের ভ্যালুটা, আচ্ছা এখানে আয়ের ভ্যালুটাও দিয়েছে কেন, সামের শিফট, এক সেকেন্ড, এখানে আয়ের ভ্যালুগুলোও দিয়েছে। আচ্ছা আমি এটাকে সেভ করিনি, তাই জন্য আগের যেগুলো আমরা প্রিন্ট আউট করা ছিল সেটাও আসছে। একবার এটাকে সেভ করে নিই, তারপর সাম ইজ, একদম ঠিক আছে। চলো এবার এটাকে রান করি, একদম একদম পারফেক্ট এসছে। চলো প্রবলেম হচ্ছে কেন আবার, এই তো এবার ঠিকঠাক এসছে। একই প্রোগ্রাম বারবার এই কম্পাইলারটার জন্য প্রবলেম করে। আচ্ছা সাম ইজ ফার্স্টে 1, তারপর দেখো আমরা এই জিনিসটা একটু দেখি, এর ভ্যালু কত আছে 1, 3, 6, 10, 15। আর দেখো এখানে 1, 3, 6, 10, 15, তাহলে এইরকমভাবে পরপর করে ভ্যালুগুলো চলে এলো। তার মানে আমি এখানে কী কী জিনিস শিখলাম, প্রথমে জিনিসটা শিখলাম যে আমরা চাইলে লুপের বাইরেও কোনো কিছু প্রিন্ট করতে পারি, লুপের মধ্যে আমরা যে কোনো ফাংশন তৈরি করতে পারি, যেরকম এখানে আমি ফাংশন একটা তৈরি করেছি সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এর সাহায্যে এছাড়াও আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে সেই ফাংশনটাকে আবার সেই মুহূর্তেই লুপের মধ্যেই আবার প্রিন্টও করতে পারি। তারপর হচ্ছে সেই লুপের মধ্যে আমরা আই এর ভ্যালুগুলোকে কীভাবে যেরকম করে 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 বাড়ছে সেই জিনিসটাকে কীভাবে প্রিন্ট করতে পারি। তো আজ আমরা বেশ কিছু লুপের প্রবলেম বা 3টে প্রোগ্রামকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। যদি তোমাদের ফল লুপের আরও কোনো প্রোগ্রাম মনে হয় তো অবশ্যই আমি প্যাটার্নের প্রোগ্রামগুলো করাবো, তখন এই লুপের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলের আমি ডেসক্রিপশানে অবশ্যই জাভার পুরো প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, তো ওইটাকে অবশ্যই চেক আউট করো, আগের ভিডিওগুলো দেখো এবং পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে যেই পরের ভিডিওগুলো আসবে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট